হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এই ক্লাসটিতে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভারতবর্ষে দারিদ্র্যের কারণ। অর্থাৎ ভারতবর্ষে যে দারিদ্রতা দেখা যায় তার পেছনে যে কারণগুলি রয়েছে সেই কারণগুলি নিয়ে আমরা আলোচনা করব। তো এই আলোচনার আগে কয়েকটা কথা বলতে হয় যে আমাদের এই আলোচনা করার আগে আমরা দারিদ্র কি সেই সম্পর্কে আলোচনা করেছি এবং দারিদ্রতা পরিমাপের বিভিন্ন যে পদ্ধতিগুলি রয়েছে সেগুলি নিয়েও আলোচনা করেছি। আর আজ আমরা আলোচনা করব ভারতবর্ষে দারিদ্রতার কারণসমূহ নিয়ে। তো এই ক্লাসটি মূলত বিএ প্রোগ্রাম ফোর্থ সেমিস্টার হিসাবে যাদের ডিএসসি আছে তাদের জন্য, অর্থাৎ বিএ প্রোগ্রাম ফোর্থ সেমিস্টার ডিএসসি যাদের সোশিওলজি আছে তাদের জন্য। তো শুরু করার আগে আমরা আরেকটু দেখে নিব যে দারিদ্র কি। দারিদ্র হচ্ছে এমন এক অবস্থা যা কোনো ব্যক্তিকে জীবন ধারণের জন্য খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা ও স্বাস্থ্যের মতো ন্যূনতম প্রয়োজনীয় উপকরণসমূহ সংগ্রহে অক্ষম করে রাখে এবং ব্যক্তির যে অন্তর্নিহিত সম্ভাবনাগুলিকে পূর্ণতা দানে অপারগ করে তোলে। তো এটিকে আমরা সাধারণত দারিদ্র হিসাবে চিহ্নিত করতে পারি, বলতে পারি। তো এখানে দারিদ্র তার সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন সমাজবিজ্ঞানী তাদের মতন করে সংজ্ঞা দিয়েছেন এবং তাছাড়া বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দারিদ্রতার সংজ্ঞা দেওয়া হয়েছে, যেগুলো আমরা এর আগে আলোচনা করেছি। এরপরে আমরা ভারতবর্ষের দারিদ্র পরিমাপের পদ্ধতি এবং শুধু ভারতবর্ষ নয় তার সঙ্গে বিভিন্ন দেশগুলি যে পদ্ধতিগুলি নিয়ে যে দারিদ্র তার পরিমাপ হয় সেই বিষয়গুলি নিয়ে আমরা আলোচনা করেছি। তো যাই হোক, আমরা চলে যাব আলোচনায় যে ভারতবর্ষে দারিদ্র্যের কারণগুলি কি সেগুলি নিয়ে। সমাজতাত্ত্বিক গিলিন কোনো দেশের দারিদ্র সমস্যার পেছনে সাধারণভাবে তিনটি মূল কারণকে দায়ী করেছেন। তো তার মধ্যে প্রথম হচ্ছে সম্পদের অসম বন্টন এবং দেশের মানুষের সামঞ্জস্যহীন উপার্জন। দ্বিতীয়টি হচ্ছে প্রাকৃতিক সম্পদের অপ্রতুল্যতা ও প্রতিকূল আবহাওয়া এবং 3 নম্বর হচ্ছে পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানে মানুষের অক্ষমতা। তো এছাড়াও আরও বিভিন্ন পন্থী বা মতবাদীদের রয়েছে, তাদের মতে এই দারিদ্রতার বিভিন্ন কারণ, যে মূল কারণ সেগুলি আলোচনা করা আছে। তবে এই সমাজতাত্ত্বিক গিলিন তার এই ব্যাখ্যাটি বিশেষ পপুলারিটি পেয়েছে, তো সেই নিয়ে এই গিলিনের বিষয়টি আমরা আলোচনা করলাম। আবার সনাতনপন্থীদের মতে ব্যক্তির কর্মক্ষমতা ও উদ্যমের অভাবই তাকে দারিদ্র করে রাখে। আবার অন্যদিকে আধুনিক ধারণায় দারিদ্র্যের জন্য এমন কিছু কারণ দেখা যায় যা সাধারণত কোনো ব্যক্তির নিয়ন্ত্রণের বাইরে থাকে। এদের মতে দেশের অর্থসামাজিক কাঠামো দারিদ্র সৃষ্টি করে। আবার সনাতনপন্থী এই যুক্তি মেনে নেন না। তাদের মতে দেশের অর্থসামাজিক পরিবর্তন ঘটলেও এই যে দারিদ্র, মানুষ তার দারিদ্র সংস্কৃতি অর্থাৎ কালচার অফ পভার্টি কারণে দারিদ্রই থেকে যায়। এই কারণে দারিদ্র এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে বর্তায়। তো
বিষয়গুলি একটু বিস্তারিতভাবে আলোচনা করলে বা যে কারণগুলি রয়েছে ভারতবর্ষে দারিদ্রতা হওয়ার পেছনে, তো সেগুলি পরিষ্কার হবে। প্রথম যে কারণটির কথা আমি উল্লেখ করব বা উল্লেখ করা যায় সেটি হচ্ছে ঔপনিবেশিক অর্থনীতি। যে ব্রিটিশ ঔপনিবেশিকতার ফসলই হচ্ছে এই দারিদ্র্য। ভারতে ব্রিটিশ শাসকদের উদ্দেশ্য ছিল যত বেশি সম্ভব কৃষি উদ্বৃত্ত আদায় করা। তার পাশাপাশি এই ঔপনিবেশিক অর্থনীতির আয়ত্তায় ভারতের কৃষি ব্যবস্থাকে নিয়ে আসা। ভারতকে ব্রিটিশ শিল্পজাত দ্রব্যের বাজারে এবং শিল্পের কাঁচামাল সরবরাহকারী দেশে পরিণত করাই ছিল এর উদ্দেশ্য। ফলে ভারত স্বার্থবিরোধী এসব প্রচেষ্টার ফলে ভারতীয় কৃষক ও কারিগররা মরাবাচার প্রান্তসীমায় নিক্ষিপ্ত হয়। অধ্যাপক A.R. দেশাইয়ের মতে অত্যাধিক মাত্রায় ভূমি রাজস্ব ভারতীয় কৃষকদের দারিদ্র্য বৃদ্ধির অন্যতম কারণ। তো এই ছিল একটি কারণ। এছাড়াও আমরা ভারতবর্ষে দারিদ্র্যের কারণ হিসাবে আরও অনেকগুলি বিষয় উল্লেখ করতে পারি। যেমন প্রথমেই করলাম ঔপনিবেশিক অর্থনীতি, দ্বিতীয়ত হচ্ছে অনুন্নত কৃষি, তৃতীয়ত হচ্ছে ত্রুটিপূর্ণ ভূমি বন্টন ব্যবস্থা, চতুর্থ হচ্ছে শিল্পের অনগ্রসরতা, পঞ্চমত হচ্ছে কর্মসংস্থানের অভাব, এছাড়াও ষষ্ঠত রয়েছে নিরক্ষরতা, নেক্সট হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি, তারপরে হচ্ছে স্বাস্থ্য পুষ্টির অভাব, নেক্সট হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এবং এরপরে আরও যে বিষয়টি বলা যায় সেটি হচ্ছে সমাজের কুসংস্কার ও রক্ষণশীলতা। তো মোটামুটি এই কয়েকটি কারণ ছাড়াও আরও প্রচুর কারণ আছে এই ভারতবর্ষের দারিদ্রতার ক্ষেত্রে। তো আমরা মোটামুটি এই 10টি কারণ উল্লেখ করলাম। এই 10টি কারণ নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। তবে এই ক্লাসটিতে 10টি কারণ নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো এটা আমরা 50 করে নিব। 5টা পয়েন্ট আজ আলোচনা করব এবং পরের একটি ক্লাসে আমরা আর 5টি পয়েন্ট আলোচনা করব। তো প্রথম যে পয়েন্টটি সেটি আমরা আলোচনা করলাম যে ঔপনিবেশিক অর্থনীতি, অর্থাৎ ব্রিটিশরা ভারতবর্ষে এসেছিল ব্যবসা বাণিজ্য করতে এবং সেখান থেকে তারা দেশ শাসনের কাজে ইনভলভ হয়ে যায়। তো তাদের মেন উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষ থেকে প্রচুর পরিমাণে সম্পদ লুটে নেওয়া। তো তার কারণে তারা দুটি বিষয় এখানে তৈরি করেছিল। একটি হচ্ছে শিল্পের যে কাঁচা মাল প্রয়োজন সেই মালগুলি এখান থেকে নেওয়ার খুব কম দামে শিল্পজাত দ্রব্যের এই কাঁচামালগুলি এখান থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছিল এবং শিল্পজাত দ্রব্যের যে প্রোডাক্টগুলি উৎপাদন হতো শিল্পে সেগুলি আবার এই ভারতীয় বাজারে বিক্রি করার চিন্তা ভাবনা করেছিল বা সেটা করেছিল। যার ফলে কি হচ্ছে, একদিকে খুব কম দামে কাঁচামাল সরবরাহ করে খুব লাভবান হচ্ছিল, আবার শিল্পজাত দ্রব্য এই ভারতবর্ষে বিক্রি করে সেখান থেকেই মুনাফাগুলি তুলে নিচ্ছিল। এবং তার সঙ্গে কৃষিকর, যেটি চরম একটি দারিদ্র্যের কারণ হিসাবে উল্লেখ করা যায়। তো যাই হোক, ঔপনিবেশিক কারণের মধ্যে এই কারণগুলি প্রধানত বর্তায়। এর পরের যে পয়েন্ট সেটি হচ্ছে অনুন্নত কৃষি, অর্থাৎ অলাভজনক জোত এবং হাল বলদ নিয়ে সনাতন পদ্ধতিতে চাষ করাই ভারতে কৃষির সাধারণ চিত্র ছিল।
বা এখনও দেখা যায়। এই কারণে অর্থনৈতিক বাজারে প্রথম থেকেই ভারতীয় কৃষি কোণঠাসা। এক্ষেত্রে রজনীপাম দত্তের মতে চাষবাস থেকে আয় নিয়ে কৃষককে সবসময় দারুণ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হতো। এর ফলে অপরিহার্যভাবে তাদের মহাজনের কাছে হাত পাততেই হতো। বেশিরভাগ ক্ষেত্রেই কৃষকদের আয় ছিল তার ব্যয়ের চেয়ে কম। দারিদ্র্যের জন্য কৃষককে ঋণগ্রস্ত যেমন বৃদ্ধি পেল, আবার ঋণগ্রস্ততা বৃদ্ধি পেয়ে কৃষকদের দারিদ্রতা ত্বরান্বিত করল। তো এই ক্ষেত্রে অধ্যাপক দেশাইয়ের মতে এই বক্তব্যটি উল্লেখ করা যায় যে এটা একটা বিষচক্র। এর ফলস্বরূপ জমি অতি দ্রুত জমিদার মহাজন ব্যবসায়ী কুক্ষিগত হলো, আবার অন্যদিকে ভূমিহীন ক্ষেতমজুরের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেতে লাগলো। স্বাধীনতার উত্তর ভারতবর্ষেও কৃষিক্ষেত্রে এই সাধারণ চিত্র তেমন কিছু পাল্টায়নি, কিন্তু একই রকম ছিল। তো অনুন্নত কৃষি একটি ব্যবস্থা কারণ হিসাবে আমরা জানলাম। দ্বিতীয়ত হচ্ছে ত্রুটিপূর্ণ ভূমি বন্টন ব্যবস্থা। তো এই ত্রুটিপূর্ণ ভূমি বন্টন ব্যবস্থার ফলে কিন্তু ভারতবর্ষের দারিদ্রতা বৃদ্ধি পেয়েছে। গ্রামীণ সমাজে দারিদ্র শ্রেণীর মূল দুর্বলতা নিহিত আছে বিশেষত জমির অসম বন্টনের মধ্যেই। স্বাধীনতা উত্তর ভারতবর্ষে জমিদারি অধিগ্রহণের বিষয়টি এতই প্রত্যাশিত ছিল যে বহু আগে থেকেই জমির বেনামি হস্তান্তর হতে থাকে। জমিদারের আইনগত সংখ্যা বদলালো, কিন্তু উৎপাদন সম্পর্ক অপরিবর্তিত রইল। জমির ঊর্ধ্বসীমা আইন কার্যকর হওয়ার পরেও বাস্তবে খুব সামান্য পরিমাণ জমি বন্টন হয়েছিল। রিজার্ভ ব্যাংক পরিচালিত সমীক্ষায় দেখা গেছে যে একেবারে নিচের দিকের 30% গ্রামীণ পরিবার রয়েছে 5%-এর কম গ্রামীণ সম্পত্তি। অন্যদিকে ওপরের দিকে 30%-এর কাছে 80%-এর মতো গ্রামীণ সম্পত্তি। বর্তমানে মোটামুটি 2.5% জমির মালিক দেশের 23% চাষযোগ্য জমির মালিকানা ভোগ করছে। এই জমির কেন্দ্রীভবন বাড়ছে, কৃষকদের নিচের স্তরগুলি ক্রমশ জমি হারাচ্ছে। তো মোদ্দা কথা যেটা হচ্ছে ত্রুটিপূর্ণ ভূমি বন্টন ব্যবস্থা, যেটা আমরা যদি স্বাধীনতার আগেও দেখি যে এই জমিদার জোরদারের যে বিষয়গুলি ছিল সেখানে একটি ত্রুটিপূর্ণ ভূমি বন্টন ব্যবস্থা দেখা গিয়েছিল, এবং স্বাধীনতার পরেও যে পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে যে উদ্বৃত্ত জমি ঊর্ধ্বসীমা জমির নির্ধারণ করে সরকার অধিগ্রহণ করে উদ্বৃত্ত জমি ভূমিহীন কৃষকদের পুনর্বন্টনের যে প্রচেষ্টা ছিল সেক্ষেত্রেও কিন্তু সম্পূর্ণ সফলতা পায়নি, যার দরুন এই ভারতবর্ষে দারিদ্রতা কিন্তু রয়ে গেছে। ভারতবর্ষে দারিদ্র্যের আরেকটি কারণ হচ্ছে শিল্পের অনগ্রসরতা। অর্থাৎ ব্রিটিশ আমলে এই ঔপনিবেশিক অর্থনীতির আয়ত্তায় এসে ভারতবর্ষে অবশিল্পায়ন ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শুরু হয়। এই উপনিবেশবাদ বিলুপ্ত হলেও ভৌগোলিক ও রাজনৈতিক ভূখণ্ডের পৃথক পৃথক অস্তিত্বের প্রেক্ষাপটে বিভিন্ন বাজার অর্থনীতি চালু করার প্রচেষ্টা শুরু হয়। কোনো কোনো সমাজবিজ্ঞানীর মতে ভারতবর্ষের মতো উন্নয়নশীল দেশে শিল্পক্ষেত্রে স্বয়ংবরতা অর্জনের লক্ষ্যে এই ব্যবস্থা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। উল্টে ধীরে ধীরে এক পরিবর্তনশীল অর্থনীতি গড়ে তুলেছে। এসব কারণে ভারতবর্ষ এখনও শিল্পে অনগ্রসর থেকে গেছে। স্বাধীন ভারতবর্ষের এই শিল্পনীতি শিল্পে অনগ্রসরতা দূর করতে পারেনি। দেশের শিল্পক্ষেত্রে অনগ্রসরতার কারণে জনগণের দারিদ্র্য দূর করাও সম্ভব হচ্ছে না। ডক্টর অমিয় বাগচির মতে এখন যে ধরনের বিশ্বায়ন, উদারীকরণ বা বাজার অর্থনীতির কথা বলা হচ্ছে তার লক্ষ্য হলো কোটি কোটি সাধারণ গরিব জনগণকে বঞ্চিত করা। তো এই বিষয়টি অনেকটা সমালোচিত
বা এটাই যাই হোক, তো মূল কথা যেটা বলতে পারি যে শিল্পের অনগ্রসরতা, অর্থাৎ শিল্প কলকারখানা বৃদ্ধি না পাওয়ার ফলে এই ভারতবর্ষের যে দারিদ্রতা সেটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এটা আমরা বলতে পারি। পরের যেটা বিষয় সেটি হচ্ছে কর্মসংস্থানের অভাব। এই কর্মসংস্থানের অভাবের ফলে এই ভারতবর্ষে যে দারিদ্রতা, সেই দারিদ্রতার চিত্রটি বেশি দেখা যায়। কারণ স্বাধীনতার উত্তর ভারতবর্ষের যে অপ্রতুল্য কর্মসংস্থান হলো দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে সবচেয়ে বড় প্রতিবন্ধক। বেকারত্ব ভারতীয় সমাজের এক গভীর ক্ষত হিসেবেই থেকে গিয়েছে। প্রতিটি পঞ্চবার্ষিক পরিকল্পনা শেষে বেকারি হ্রাস পাওয়ার বদলে বৃদ্ধি পেয়েছে। তো সাম্প্রতিক একটি সমীক্ষায় দেখা গেছে যে শ্রম শক্তির বিকাশের তুলনায় ভারতে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি অনেক কম। এই কর্মসংস্থান ও বেকারি সম্পর্কে জাতীয় নমুনা সমীক্ষার ৫৫তম রাউন্ডের ১৯৯৯-২০০০-এর পরিসংখ্যানে গ্রাম ও শহর এলাকার কর্মসংস্থান সৃষ্টির হারে অধোগতি ধরা পড়েছে। তো সেই ফিগারগুলি দেওয়া আছে, সেগুলি খুব আমাদের এখন এখানে আলোচনা করার প্রয়োজন নেই। তো আমাদের মূল যেটা জানতে হবে সেটি হচ্ছে যে কর্মসংস্থান একটি বড় কারণ দারিদ্রতার জন্য। কারণ এই কর্মসংস্থানের ফলে ভারতের দারিদ্রতা বৃদ্ধি পেয়েছে। তো আমরা আজ এই 5টি পয়েন্ট নিয়ে আলোচনা করলাম। এক হচ্ছে ঔপনিবেশিক অর্থনীতি, অনুন্নত কৃষি ব্যবস্থা, আর ত্রুটিপূর্ণ ভূমিবণ্টন ব্যবস্থা, শিল্পের অনগ্রসরতা এবং কর্মসংস্থানের অভাব। এবং বাকি যে কারণগুলি রয়েছে সেগুলি আমরা পরের ক্লাসে আলোচনা করব। তো আজকের আলোচনা এই অবধি। থ্যাংক ইউ।